একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দাঁড়িয়েছিলেন। এমন সময় হঠাৎ এক রোমান ব্যবসায়ী এসে ঠিক তার পাশে দাঁড়িয়ে বলল, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমান হয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমার ইসলাম গ্রহণের বিশেষ কোনো কারণ আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আমি তাওরাত, বাইবেল, জাবুর সহ আগের নবীদের অনেক কিতাব পড়েছি। সম্প্রতি একজন মুসলিম বন্দী কোরআনের একটি আয়াত তিলাওয়াত করছিলেন। তা শুনে আমি বুঝতে পারলাম যে এই ছোট্ট একটি আয়াতে সব প্রাচীন কিতাবের সারবস্তু চলে এসেছে। নিশ্চিত হলাম যে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। বলা যায় আয়াতের বরকতে ইসলাম গ্রহণ করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কোন আয়াত সেটি? সূরা নূরের আলোকে রোমান ব্যবসায়ী আয়াতটি তিলাওয়াত করেন। যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তার শাস্তি থেকে সাবধান থাকে, তারাই সফলকাম। আয়াতটি পড়ার পর রোমান ব্যবসায়ী আয়াতের একটি ব্যাখ্যা দিয়েছেন, যে বিষয়টি তার মনে দারুণভাবে রেখাপাত করেছে। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, এটা আল্লাহর ফরজ বিধানাবলীর সঙ্গে সম্পর্কিত। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করে, এটা নবীর সুন্নতের সঙ্গে সম্পর্কিত। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, এটি অতীত জীবনের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ অতীত জীবনে যত অপরাধ হয়েছে তার জন্য আল্লাহকে ভয় করে। যে অবাধ্য পথ পরিহার করে তাকওয়ার পথে চলে, এটি ভবিষ্যৎ জীবন সম্পর্কিত। কারো মধ্যে যখন এই চারটি বিষয় সন্নিবেশিত হবে, তখন সেই চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে, কারণ এই চারটি বিষয়ে পুরো ইসলাম চলে এসেছে। দিনের সব বিষয় ছোট্ট একটি আয়াতে দেখে তার মন দারুণভাবে আলোড়িত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান ব্যবসায়ীর একথা শুনে বলেন যে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এর সত্যতা আছে। কারণ সহিহ মুসলিম হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে সংক্ষিপ্ত শব্দ অথচ তার অর্থ ব্যাপক এমন কথা বলার ক্ষমতা দেওয়া হয়েছে। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।